নাগরদোলনার মধ্যে রাধা সখীরা যাচ্ছেন, সেটা নাগরদোলা চলছে, সেটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটা দেখানো হয়েছে রামচন্দ্র তারকা রাক্ষসীকে যে বধ করছে, বেশ সুন্দর করছে। আর এই আরতিটা কিন্তু যে হাতটা নড়ছে মেকানিক্যালভাবে কিন্তু ওয়েলকাম ব্যাক, আমি সিদ্ধার্থ। আজকে চলে এলাম উলুবেড়িয়ার যে রাস মেলা সেটা তোমাদের দেখাতে, এবং আমি নিজেও দেখব। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো এক বিন্দু স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমি যেখানে রয়েছি এটা কিন্তু উলুবেড়িয়া কালীবাড়ি, রাসের কালীবাড়ি, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে কী কী দেব দেবী রয়েছেন সেটা তোমাদের এক এক করে দেখাতে থাকছি, দেখতে থাকো। বন্ধুরা, তোমরা এই অংশটা যেটা দেখছো এটা পার্কিং এরিয়া, এই উলুবেড়িয়ার রাস উৎসবের পার্কিং এরিয়া। এখানে 2 চাকা 4 চাকা সমস্তটা তোমরা এখানে পার্কিং করতে পারবে। আর এখানে যে দাদারা বসে রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে দেবে কোথায় পার্কিং করা যাবে। সেই মতো তো তোমার পার্কিং করে তারপরে কিন্তু তোমার ঠাকুর এবং রাজবাড়ি যে তোমার কালী প্রতিমা রয়েছে সেগুলো তোমরা দর্শন করতে পারবে। তো খুব সুন্দর একটা ব্যবস্থাপনা রয়েছে। আর বলে রাখি, এটা তোমরা সবচেয়ে কাছের স্টেশন হচ্ছে ফুলেশ্বর স্টেশন থেকে তোমরা যদি আসো তাহলে কিন্তু খুব সুবিধা হবে। একদম হাঁটা পথ, 15 মিনিট লাগবে হেঁটে তোমরা আসতে পারো, বা টোটোও রয়েছে, টোটোতেও আসতে পারো। আর এইটা হচ্ছে এই সোজা রাস্তা দিয়ে একদম চলে গেলেই কিন্তু তোমরা রাস মঞ্চ এবং কালীবাড়ি দেখতে পেয়ে যাবে। তো এই হচ্ছে সেই রাস্তাটা। আর এই সামনের যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে গেলেই তোমরা পার্কিং এরিয়াটা পেয়ে যাবে, সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। রাস মঞ্চ, তো এর ভেতরে যাচ্ছি এবং কী কী ভাবে সেজে উঠছে সেটা তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ, শ্রীকৃষ্ণকে কিন্তু কীর্তন করা হচ্ছে, শ্রীকৃষ্ণকে সামনে রেখে। সেটা তুমি এই অংশটাতে এই মডেলের মাধ্যমে দেখতে পাচ্ছ। তো খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে দৃশ্যটা, সেটা তোমরা একবার দেখে নাও। তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ, এখানে কংসের কারাগারটাকে কিন্তু তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছ, যেখানে শ্রীকৃষ্ণের বাবা মা রয়েছেন এই অংশটাতে, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। খুব সুন্দর করে কিন্তু জিনিসটা তৈরি করা হয়েছে, সেটা দেখে বেশ ভালো বোঝা যাচ্ছে এবং তোমাদেরকেও দেখালাম। তো রাজরানী মীরাবাই, সেটা কিন্তু তোমরা এই অংশটা দেখতে পাচ্ছ। যেটা বলছিলাম দেখো, আর শ্রীকৃষ্ণকে দেখতে কিন্তু এখানে বেশ ভালো হয়েছে। আর সামনে নৌকা রয়েছে, আর এই অংশটাকে নৌকার যে স্রোত রয়েছে, মানে নদীর যে স্রোত, সেটাকে বোঝানোর জন্য এই অংশটা তো এইভাবে তৈরি করা হয়েছে। বেশ সুন্দর হয়েছে কিন্তু। তোমরা দেখতে পাচ্ছ সুদামা এবং শ্রীকৃষ্ণকে। তো তোমরা জানো নিশ্চয়ই যে সুদামা কিন্তু শ্রীকৃষ্ণের সবচেয়ে ভালো ভক্ত ছিলেন এবং বন্ধুও ছিলেন। তো সেটাকেই এখানে তুলে ধরা হয়েছে। মনসা রয়েছে দেখতে পাচ্ছ। সত্য যুগে ক্রেতা যুগ, দাপের যুগ ও কলি যুগ। তো সত্য যুগ, দাপের যুগ, দাপর যুগ এবং কলি যুগ এবং ক্রেতা যুগ, এই সমস্ত যুগান্তরের যে রয়েছে তাদেরকে এখানে তুলে ধরা। যেমন পরশুরাম রয়েছে, শ্রীকৃষ্ণ রয়েছে, নারায়ণ রয়েছে, এইভাবে কিন্তু এই জিনিসটা ফুটিয়ে তোলা হয়েছে। বেশ সুন্দর কিন্তু, মানে শ্রীকৃষ্ণের লীলা বিজড়িত যে কাহিনীগুলো রয়েছে তোমরা এই মেলার মধ্যে এলে কিন্তু দেখতে পাবে। এই দেখো, এখানে কিন্তু এবার আস্তে আস্তে ফুল প্রদান করা হচ্ছে। দেখো কি সুন্দরভাবে এটা মেকানিক্যালভাবে জিনিসটা তৈরি করা হয়েছে, বেশ সুন্দর কিন্তু লাগছে। দেখো মেকানিক্যালভাবে এই জিনিসটা তৈরি করা হয়েছে। তো মা দুর্গা দেখো রামচন্দ্রকে আশীর্বাদ দিচ্ছেন পদ্ম দিয়ে, সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে দেখো হনুমানজি নমস্কার করছেন, সেটা কিন্তু এই মেকানিক্যালভাবে দেখানো হয়েছে।
মেশিনের মাধ্যমে, কিন্তু বেশ সুন্দর লাগলো একটা। আচ্ছা, এখানে সাবিত্রী এবং সত্যবান দেখতে পাচ্ছ যে কাহিনীটা রয়েছে, যমরাজের থেকে তিনি বরদান করেছিলেন মা সাবিত্রী সত্যবানের জন্য, সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, সেটাই তোমরা এই অংশটাতে দেখতে পাচ্ছ। তো এখানে দেখো কি সুন্দরভাবে কিন্তু এই জিনিসটা তৈরি করা হয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। এখানে যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু শ্রীকৃষ্ণের যে রাসলীলা রয়েছে সেটাকে কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে তোমার শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ, তার সখী সমস্তভাবে এই জায়গাটায় রয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। দেখানো হয়েছে রামচন্দ্র তারকা রাক্ষসীকে যে বধ করছেন, সেটা কিন্তু তোমরা এই অংশটাতে দেখতে পাচ্ছ। রামচন্দ্র তারকা রাক্ষসীকে বধ করছেন, সেটা তোমরা এই অংশটাতে দেখতে পাচ্ছ। এখানে দেখছো রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে আরতি করছেন, সেটা কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আর পাশে দেখো একজন সখী রয়েছে, আর এখানে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ রয়েছে। তো এইভাবে কিন্তু এই অংশটাকে সাজিয়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছি বেশ সুন্দর করছে। আর এই আরতিটা কিন্তু যে হাতটা নড়ছে, মেকানিক্যালভাবে কিন্তু নড়ছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগলো, মানে জীবন্ত লাগছে বলা যেতে পারে, রিয়েলিস্টিক লাগছে। এখানে যেটা দেখতে পাচ্ছ ব্রজগোপালের দেখো দুষ্টুমি, সেটা কিন্তু এখানে তৈরি করা হয়েছে। গোপালের যে দুষ্টুমি, মাখন চুরি করে খাচ্ছে, তারপরে মা যশোদা মা গোপালকে বকছেন, সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু জিনিসটা তৈরি করা হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, তোমরা একটু দেখে নাও। এখানে যেটা দেখানো হয়েছে দেখো গোয়ালে গরুর পালে বাঘ পড়েছে, সেটা এখানে দেখানো হয়েছে। গরুর এখানে বৃদ্ধাশ্রমকে দেখানো হয়েছে, দেখতে পাচ্ছ। এখানে বৃদ্ধাশ্রমকে এখানে ফুটিয়ে তোলা, জগন্নাথ দেব, সুভদ্রা দেব এবং বলরাম দেবকে মানে পুজো করা হয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। সুভদ্রা দেবী, জগন্নাথ দেব এবং বলরাম দেব রয়েছে। এখানে নাকল দোলনাতের মধ্যে তৈরি করা হয়েছে, বেশ সুন্দর কিন্তু লাগছে জিনিসটা। নাগল দোলনার মধ্যে রাধা সখীরা যাচ্ছেন, সেটা নাগল দোলনা চলছে, সেটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখছো সেটা হচ্ছে হনুমানের বিবাহ হচ্ছে, সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। দেখানো হয়েছে জল অপচয় বন্ধ করতে বলা হয়েছে, এবং যেখানে সেখানে আবর্জনা যাতে না ফেলা হয়, সেটা এখানে মডেলের মাধ্যমে দেখানো হয়েছে, সেটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে যেটা দেখানো হয়েছে যে বৃক্ষ পুঁততে বলা হয়েছে, মানে গাছ পুঁততে বলা হয়েছে, এবং শহরে যেমন কংক্রিটের জঙ্গল হয়ে যাচ্ছে, সেটা থেকে বাঁচানোর জন্য গাছ দিয়ে খুব প্রয়োজনীয় একটা জিনিস, সেটাকে এখানে বোঝানোর জন্য এই মডেলটা তৈরি করা হয়েছে। তো সেই জন্যই সামনে দেখো রয়েছে হচ্ছে বিল্ডিং রয়েছে, কংক্রিটের জঙ্গল রয়েছে, এবং এখানে গাছ পোঁতার জন্য একজন লোক গাছ পুঁতছেন রাস্তার মধ্যে, সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। দুর্গা মঞ্চ, এখানে দুর্গা পুজো হয়,
সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো চলো এবার আস্তে আস্তে আরও মন্দির প্রদক্ষিণ করি এবং তোমাদেরকেও দেখাই কি দেবদেবী রয়েছে এই মধ্যে মন্দিরে। এখানে দেখছো সাবিত্রী সত্যবান রয়েছে এবং যমরাজ রয়েছে, সেটা তোমরা এই অংশটাতে দেখতে পাচ্ছ। এখানে রয়েছে হচ্ছে রাধা কৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ দেখতে পাচ্ছ তোমরা। এখানে যেটা রয়েছে দেখো বিষ্ণু এবং ব্রহ্মা রয়েছেন দেখতে পাচ্ছ এই অংশটাতে। বিষ্ণু যে সরসজ্জায় রয়েছেন সেটা এখানে দেখানো হয়েছে। দেবের শিবলিঙ্গ রয়েছে দেখতে পাচ্ছ এই অংশটাতে। এটা মহাদেবের সুন্দর লাগলো। এটা কিন্তু এখানে একটা স্টার অ্যাট্রাকশন বলা যেতে পারে, এই লাইটিং ওয়ালা নাগরদোলা দেখা। তো এখানে কিন্তু এই মেলা মানে এই রাস উৎসবকে কেন্দ্র করে কিন্তু একটা মেলাও বসেছে সামনে, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। চারিদিকে কিন্তু মেলায় যা জিনিসপত্র থাকে, কাপ ডিশ, তারপরে তো এখানে কিন্তু বেশ অনেকগুলো মেলাও বসেছে দেখতে পাচ্ছ। এখানে দেখো খেলনা রয়েছে বাচ্চাদের দেখতে পাচ্ছ, খেলনা রয়েছে, তারপরে এখানে আরও ইমিটেশনের গয়না রয়েছে। এইভাবে কিন্তু এই মেলার অংশটা এদিকটা সেজে উঠেছে। তো মেলাও মানে তোমরা ঠাকুর দর্শন করতে এলে মেলাটাও একবার ঘুরে যেতে পারো। তো খুব সুন্দর সুন্দর কিন্তু স্টল বসেছে এই অংশটাতে দেখতে পাচ্ছ। তখন দেখছিলে তোমরা উলুবেড়িয়ার রাসের উৎসব এবং কালীবাড়ির ঠাকুর। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো কেমন লেগেছে লিখে জানিও। আর এটা 1 মাস পর্যন্ত চলবে, মানে ডিসেম্বরের মিড উইক অবধি চলবে, 12-13 তারিখ পর্যন্ত। তার মধ্যে এসে তোমরা এইটা দর্শন করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি সিদ্ধার্থ আজকের মতো এখান থেকে সাইন আপ জানাচ্ছি। অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।